একদিন আপনার আমাদের সবার মরণের সময় আসবে। দুনিয়া থেকে যাওয়ার সময়, মৃত্যুর সময় কারো ভালো মৃত্যু হবে, আবার কারো মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক হবে। কাফের, মুশরিক, মুনাফিক, পাপী তাপীদের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে, হাদিসের মধ্যে অসংখ্য রিওয়ায়াত এসেছে কেমন করে তাদেরকে কষ্ট দেওয়া হবে। যখন কোন কাফের মুশরিকের মৃত্যুর সময় এসে যায়, নবীজি বলেছেন, এই হাদিসটি মুসনাদে আহমদ এবং আবু দাউদের বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। নবীজি বলেছেন, যখন কোন কাফের মুশরিকের দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, আখিরাতের জীবনে প্রবেশের সময় যখন হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ। আল্লাহ বলছেন, তখন আসমান থেকে কালো চেহারার এমন কিছু ফেরেশতা নাজিল হয়, ওই গজবের ফেরেশতারা মৃত্যু পথযাত্রী লোকটার চোখের সামনে বসে যায়। এরপরে ফায়াজি মালাকুল মউত, তারপরে মৃত্যুর ফেরেশতা আসে। মৃত্যুর ফেরেশতা আসার পরে ওই লোকটার মাথার কাছে বসে, তারপরে ওই গুনাহগার লোকটাকে বলিয়া, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে মালাকুল মউত যখন লোকটার জান কবজ শুরু করেন, ফাতাফাররাকা ফি জাসাদি, কাফের মুশরিক গুনাহগার লোকটার দেহ তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। নবীজি বলেছেন, তার অবস্থা তখন এমন হয়ে যায়, ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে তার যতটা না কষ্ট হয়, ওই পাপী তাপী লোকটা মরণের সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। নামাজের সময় হলে নামাজের খবর নাই, টাকা পয়সা চোখের সামনে দেখে লোভ সামলাতে পারেন না, সুদ ঘুষের দুর্নীতি করে টাকা খাওয়া শুরু করে দেন, মানুষের উপরে জুলুম করেন। মরণ আমাদের জন্য আসে না নাই? পাপী তাপী গুনাহগার জুলুমকারীদের মরণের সময় অবস্থা কেমন হবে? অসংখ্য বর্ণনা এসেছে। নবীজির প্রিয় একজন সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন কোন পাপী তাপী কাফের মুশরিক মুনাফিকের মৃত্যুর সময় এসে যায়, তখন তাকে এমন ভাবে জান কবজ করা হয়, মৃত্যু যন্ত্রণা তাকে এমন ভাবে দেওয়া হয়। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো জীবিত মানুষকে ধরে তার শরীরের চামড়াগুলো টেনে টেনে তুলে ফেলা হয়, কিংবা কোনো জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে যদি কোনো জীবিত মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? পাপী তাপী গুনাহগারেরা মরণের সময়ের চাইতেও আরো বেশি কষ্ট পাবে। আল্লাহ এই সকল মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো আসতে বলেন আমিন। আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদের কসম করলেন যারা কষ্ট দিয়ে দিয়ে রূহ বের করবে। রব্বুল আলামিন সূরার শুরুতেই বললেন, ওয়ান নাজিআতি গরকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমভাবে, নির্দয়ভাবে কষ্ট দিয়ে দিয়ে রূহ বের করবে। কোরআন যখন আপনারা পড়বেন দেখবেন, যেখানেই আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন, পরের আয়াতে আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন। এই সূরার বেলায় তাই হয়েছে। রব্বুল আলামিন প্রথম আয়াতে কাফের মুশরিক পাপী তাপী গুনাহগারদের জান কবজের জন্য নির্দয় ফেরেশতাদের কসম করে দ্বিতীয় আয়াতে আবার সে সকল ফেরেশতাদের কসম করলেন যে সকল ফেরেশতারা ভালো মানুষ, নেককার মানুষদের রূহ অত্যন্ত সহজ করে কবজ করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, ওয়ান নাশিতাতি নাশতা, কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধন মুক্ত করে দেয়, অর্থাৎ যারা অত্যন্ত সহজভাবে নেককার মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষদের জান কবজ করে। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নামাজি মানুষ, ভালো মানুষ, নেককার দিনদার মানুষের মরণের সময় যখন এসে যায়,
তখন জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা আগমন করে। সেই সকল ফেরেশতাদের চেহারা এত সুন্দর থাকে, সুশ্রী থাকে, এরা এসে ওই মৃত্যু পথযাত্রী ভালো মানুষটার চোখের সামনে বসে যায়। এরপরে মালাকুল মউত আসেন, মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন, এরপরে তাকে সালাম দেন। সালাম দেওয়ার পরে তাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতের দিকে, ক্ষমার দিকে বের হয়ে আসো। নবীজি বলেছেন, ওই নেককার লোকটার দেহ থেকে যখন রূহ কবজ করা হবে, লোকটার দেহ থেকে রূহটা এত সহজভাবে বের করা হবে। নবীজি কলসির উদাহরণ দিলেন। নবীজি বললেন, একটা কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজভাবে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই নেককার লোকটার দেহ থেকে ফেরেশতা সহজভাবে জান কবজ করে ফেলে। একটা অবুঝ শিশু, অবুঝ শিশু যে কথা বলতে পারে না, সে অবুঝ শিশু কথা বলতে না পেরে যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, তার কান্না শুনে যখন তার মা এসে বুকের দুধ পান করায়, এরপরে সেই অবুঝ শিশুটা যখন তার বাচ্চাটাকে বুকের দুধ পান করালে ওই বাচ্চা যেমন সুন্দরভাবে নীরবে আরাম করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে নেককার দিনদার ভালো মানুষ, নামাজি মানুষ, পরহেজগার মানুষগুলোর মরণের সময় যখন আসবে, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তার চোখের সামনে যখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, জান্নাতি সেই লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যাবে, আরাম করে তারা ঘুমায়া যাবে। আল্লাহ এরকম সহজ এবং সুন্দর মউত আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন নেককার দিনদার লোকদের রূহ কবজকারী ফেরেশতাদের কসম করলেন। এরপরে তৃতীয় আয়াতে বললেন, ওয়াসসাবিহাতি সাবহা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে। ফেরেশতারা কিন্তু আমার মতো ধীর গতিতে চলে না। ফেরেশতাদেরকে দ্রুত গতিতে চলার জন্য শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? যেমন আমরা এখন সাতক্ষীরার ভারুখালীতে আছি, এই রাতের বেলা আমি যদি ঢাকায় ব্যাক করতে চাই, গাড়িতে উঠে কমপক্ষে 6 ঘন্টা জার্নি করা লাগবে। কিন্তু আপনারা বলেন তো, মৃত্যুর ফেরেশতা এই মুহূর্তে যদি ভারুখালীর কোনো মানুষের জান কবজ করে, আর 5 মিনিট পরে যদি ঢাকা কিংবা আমেরিকার কারো রূহ কবজ করতে হয়, ভারুখালী থেকে আমেরিকায় যাইতে আমার আপনার লাগবে কয়েক ঘন্টা, কিন্তু মালাকুল মউতের কি কয়েক ঘন্টা লাগবে নাকি? আরো জোরে বলেন, লাগবে নাকি? আল্লাহ বলছেন, ফেরেশতাদেরকে চলার জন্য আমি দ্রুত গতি দিয়েছি। সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, সুন্দর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি বলবো? ঘটনাটা বলবো? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের নাম জানি, মাত্র 13 বছর বয়সে তিনি তার বাবার রেখে যাওয়া, তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম, তার বাবার রেখে যাওয়া সিংহাসনে বসেছিলেন কত বছর বয়সে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কত বছর বয়সে? 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনি শুধু মানুষদেরকে শাসন করেন নাই, জিনদেরকেও তিনি শাসন করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন, তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন। আল্লাহু আকবার! পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। রব্বুল আলামিন তাকে এমন মুজিজা দান করেছিলেন, বাতাসও তার হুকুম মানত, বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, রব তুমি আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়াহ, প্রত্যেক নবীকে রব্বুল আলামিন একটা বিশেষ দুয়ার সুযোগ দিয়েছেন। এটা একজন নয়, সব নবীকে আল্লাহ এই সুযোগটা দিয়েছেন। এমন একটা দুয়ার অনুমতি দিয়েছেন, আল্লাহ বলেছেন একটা দোয়া নবীদের জন্য এমন আছে, বললে আমি আর ফিরাইয়া দেব না। সুবহানাল্লাহ। সব নবীরা সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন, কিন্তু একজন সেই দোয়া করেন নাই, নিজের জন্য করেন নাই, উম্মতের জন্য রেখে দিয়েছেন হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশের জন্য।
তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না। সব নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সেই দোয়া করে ফেলেছেন। তিনি তার কওমের জন্য বদদুয়া করে বলেছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি বলেছেন, হে আল্লাহ, এই কাফেরগুলোর আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করে দাও। ইব্রাহিম নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন, মুসা নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন, সুলাইমান নবীও সেই দোয়া করে ফেলেছেন। তিনি বলেছেন, আল্লাহ, আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। তিনি যখন দোয়া করলেন, কবুল করলেন যিনি, তিনি কে? দেখেন আল্লাহ কেমন ক্ষমতার মালিক বানানেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এরাও এমন ক্ষমতার কল্পনাও করতে পারে নাই। আজকে যদি তারা আমেরিকা থেকে, রাশিয়া থেকে বাংলাদেশে আসতে চায়, আধুনিক যুগের সবচাইতে দ্রুতগামী বাহন হলো বিমান, রকেট। এগুলো দিয়ে আসতে হলেও তো কয়েক ঘন্টা লাগবে। হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছিলেন, এমন ক্ষমতা তাকে দান করেছিলেন, তাকে চলার জন্য এমন দ্রুতগামী বাহন আল্লাহ দিয়েছিলেন। ইঞ্জিনও নাই, ইঞ্জিন ছাড়া এমন একটা বাহন দিয়েছিলেন, তিনি যখন তার বাহনে উঠে বসতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন আপনারা, জীবান্না সুদাদের সামনে আলোচনা জমে না। সাতক্ষীরায় এটা শেষ প্রোগ্রাম। যারাই সাতক্ষীরায় দাওয়াতে যাইবে, চট্টগ্রাম গিয়ে মুচ লেখা দিয়ে আসতে হবে। রাত 9:30টায় স্টেজ দিতে হবে। কেউ সাতক্ষীরায় প্রোগ্রাম পাবে না। মিডিয়ার ভাইয়েরা আপনারা সাতক্ষীরায় জানাই দেন, মুচ লেখা দিয়ে, লিখিত দিয়ে আসতে হবে। প্রোগ্রামের মান নষ্ট হয়, জীবাণু আসে, কথা বলা যায় না। সম্মানিত ভাইয়েরা, সুলাইমান নবীর কথা বলছিলাম। ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া বাহনে উঠেছেন। মনে করেন ইরাকে যাবেন, উঠে বলেছেন ইরাকে যাব, বাহন বলে নেমে যান, চলে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই যে জিমাইন্ডা শ্রোতা, এই সূরা আমি 2-3 দিন আগে এক জায়গায় করেছি, বলা শেষ সুবহানাল্লাহর আওয়াজ আসতে দেরি হয় না, কারণ মনোযোগ তো আছে। এরা কথা বুঝে নাই আমার। আমি কি বলছি, যে যখনই সিংহাসনে বসেছেন, এই যে বসেছেন, ইরাক যাব, সিংহাসন বলে নামেন। কি দ্রুতগামী বাহন! এতক্ষণ পরে জীবাণু যখন গেছে তখন বুঝছে এরা। গত বছর করছিলাম ওয়াজ, আর এবছর চলে তাফসীর, সরাসরি কোরআন থেকে আলোচনা। মানুষের ঠান্ডা মেজাজ লাগে, নইলে আলোচনা মাথার ভেতরে ঢুকে না। ওনার জায়গায় আমি থাকলে আমি এতক্ষণে চলে যাইতাম। সুর দিয়ে, ওয়াজ দিয়ে আর গজল দিয়ে মানুষের পেশাব আটকাইতে পারবেন আপনি? কাবা শরীফের ইমামেরও ক্ষমতা নাই মানুষের পেশাব আটকানো। একটু পরে উঠবে পেশাব, কেউ আবার এটা আছে না, টানাটানি। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইলে পান। মাহফিল দিলাম 6 তারিখ, এখন হয়ে গেছে 7 তারিখ। কি মাহমুদুল হাসান ভাই, ঠিক আছে? মাহফিল দিছি 6 তারিখ, হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব ঠিক আছে না? একটু মজা করলাম আর কি, যাতে আপনাদের ঘুম ভাঙে। আপনারা আবার রাগ করছেন নাকি আমার কথা? এটা না বললে মানুষ হাসতো না, ঘুমটাও যাইতো না। এটা ঘুম ভাঙানির ঔষধ, ঠিক আছে? সবাই আছেন তো? আছেন তো? তাই আপনি ফজরের নামাজ পড়বেন নি ভাই? শুনেন শুনেন, সাইয়েদনা সুলাইমান নবীকে এমন দ্রুতগামী বাহন আল্লাহ মুজিজা হিসেবে দিয়েছিলেন। সুলাইমান নবীর ঘটনা বলছিলাম, ঘটনা কিন্তু শুরু করি নাই, বলবো? হ্যাঁ, এখন একটু আওয়াজ বাড়ছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তিনি একবার এক মজলিসে বসে আছেন, তার সাথে তার এক সিনিয়র মন্ত্রী। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, চলে যাচ্ছিলেন, তখন মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে আর চোখে তাকালেন। মন্ত্রী তখন ভয় পেয়ে গেলেন, কলিজাটা কেঁপে উঠল, ভীত বিহ্বল হয়ে গেলেন। মালাকুল মউত চলে যাওয়ার পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি এসেছেন তাকে তো চিনলাম না, ওনাকে জীবনে কোনোদিনও দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছিলেন। এই কথা শোনা মাত্রই
ওই মন্ত্রীর কলিজা কেঁপে উঠলো। সে বলল, এজন্যই তো তিনি যাওয়ার সময় এমন ভাবে আমার দিকে তাকিয়েছেন, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, ওনাকে যদি দ্বিতীয়বার আমি আবার দেখি নিজেকে স্থির রাখতে পারবো না। রব্বুল আলামিন আপনাকে এমন মুজিজা দিয়েছেন, বাতাসকে আপনার আদেশের অনুভূত করে দিয়েছেন। বাতাস আপনার হুকুম মানে, বাতাস আপনার হুকুম যেহেতু মানে, বাতাসকে আপনি হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস সুলাইমান নবীর হুকুম মোতাবেক ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসলো। শুনতেছেন তো? পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, বিদায় নেওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? আমার মন্ত্রী বেচারা এত ভয় পেল কেন? সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যখন আপনার কাছ থেকে চলে যাচ্ছিলাম বিদায় বেলা, লোকটার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। কারণ আপনার সাথে সাক্ষাতের পরে আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল, আমি যেন লোকটার জান কবজ করে গিয়ে হিন্দুস্তান থেকে লোকটাকে আপনার কাছে দেখে অবাক হয়ে গেলাম। কারণ আমি না হয় আপনার সাথে সাক্ষাৎ শেষ করে মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে যেতে পারবো, কারণ আমাকে চলার জন্য দ্রুত গতি দিয়েছেন যিনি, তিনি কে? কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এই লোকটা আপনার কাছে আছে, কিছুক্ষণ পর হিন্দুস্তানে তাকে কেমনে পাবো? আমি তো আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহর হুকুম মতো আমি যখন হিন্দুস্তানে তার মরণের জায়গায় গেলাম, সেখানে গিয়ে আরো অবাক হলাম, গিয়ে দেখলাম লোকটা আমার আগেই ওই জায়গার হাজির। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও মালাকুল মউত, লোকটা মরণ থেকে বাঁচার জন্য এখান থেকে হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গেল। হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে রেহাই পেল না। এই ঘটনাটা কেন আপনাদেরকে শোনালাম? এই ঘটনা শোনায় বুঝাইতে চাইলাম, মৃত্যু যখন চলে আসবে পালিয়ে রেহাই পাওয়া যাবে, পালিয়ে রেহাই পাওয়া যাবে না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, সামনে পিছনে পুলিশ রে বাহিনী রেখে লাভ হবে না, মালাকুল মুখ থাপ্পড় মারলে কবরে যাওয়া লাগবে। মরণ সবার জন্য আসবে, আর মৃত্যুর সেই ফেরেশতাকে দ্রুত গতি দিয়েছেন, দ্রুততার সাথে চলার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন এই কথাই তৃতীয় আয়াতে বললেন, ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ তাআলা বলছেন, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে। চতুর্থ আয়াতে আল্লাহ বললেন, ফাসসাবিকাতি সাবকা, যারা দ্রুততায় একজন আরেকজনকে ছাড়িয়ে যায়। বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে, নেককার মানুষের রূহ নিয়ে ফেরেশতারা যখন ইল্লিনের দিকে রওনা করে, পরস্পর কম্পিটিশন করে কার আগে কে যাবে। আল্লাহু আকবার। এরপরে চতুর্থ আয়াতে আল্লাহ বললেন, ফাল মুদাব্বিরাতি আমরা। কসম সেই সকল ফেরেশতাদের যারা আল্লাহর কার্যনির্বাহী, যারা আল্লাহর সকল হুকুম মানে। ফেরেশতারা যার হুকুম মানতে বাধ্য তিনি কে? এই প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তাআলা ফেরেশতাদের কসম করলেন, কারণ আমাদের মউত ফেরেশতা দিয়া সম্পাদন করাবেন কে? এরপরে 6 নম্বর আয়াত থেকে মরণের পরের অবস্থা কেমন হবে, যে ফেরেশতা দিয়ে আল্লাহ মউতের কার্যক্রম সম্পন্ন করেছেন, এই রকমের অন্যান্য ফেরেশতাদেরকে দিয়ে কিয়ামতের ঘটনা যিনি ঘটাবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বলেন তো, সূরাটা মদিনার না মক্কার? মক্কি যুগে যখন নবীজি কাফেরদেরকে বলতেন, তোমরা একদিন মরে যাবা, মরে যাওয়ার পরে তোমাদের মাটির সাথে মিশে দেওয়া দেওয়া, আবার জোড়া লাগানো হবে, পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে, এমনকি তোমাদের পূর্ববর্তীদেরকেও জীবিত করা হবে। আমাদের মাথার উপরে আসমান, পায়ের তলায় যে জমিন রয়েছে, নবীজি বললেন আসমান জমিন একদিন উলট পালট হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো একদিন তুলার মতো উড়ে যাবে। নবীজি যখন তাদেরকে এমন কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, তারা তখন অবাক হয়ে যেত। তারা বলতো, আসমান জমিন কি করে উলট পালট হবে?
পাহাড়গুলো কিভাবে তুলার মতো উড়ে যাবে, মানুষ আবার মরার পরে কেমনে জিন্দা হবে, এটা আমাদের মাথায় ধরে না। আল্লাহ এবার আয়াত নাজিল করে করে তাদেরকে বুঝাচ্ছেন, শোনো কিয়ামতের ঘটনার উদ্বোধন কেমনে হবে, স্টার্টিংটা কেমনে হবে, কিয়ামতের ঘটনা একদিন ঘটবে, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? মাথার উপরের আসমান, পায়ের তোলার জমিন, এই যে সাগর মহাসাগর নদ নদী গাছপালা সব একদিন ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজনের সত্য অবশিষ্ট থাকবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কিচ্ছু থাকবে না। আসমান জমিন গাছপালা সাগর মহাসাগর লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। পাহাড়গুলো কত না উঁচা, মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু, ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু। বিশাল বিশাল পাহাড়গুলো হাজার হাজার ফুট, এত উঁচা উঁচা পাহাড়, এগুলো কিন্তু সিংহায় ফুৎকারের পরে থাকবে না, সব লন্ডভন্ড হয়ে যাবে। কিয়ামতের ঘটনাটা কেমনে উদ্বোধন হবে, কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে, 6 নম্বর আয়াত থেকে এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী একজন ফেরেশতা প্রকম্পন করবে। সিংহায় ফু দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। জুড়ে বলেন, ফেরেশতার নাম কি? ওই ফেরেশতাকে আল্লাহ বানানোর পরে সেই ফেরেশতা মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, কান পেতে আছেন, কখন আল্লাহ আদেশ করবেন। আল্লাহ আদেশ করার সঙ্গে সঙ্গে সিংহায় তিনি ফু মারবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, প্রকম্পনকারী সেদিন ফেরেশতা সেদিন সব প্রকম্পিত করবে, কাঁপিয়ে দিবে। আল্লাহু আকবার, সব কেঁপে উঠবে, ভয়াবহ একটা ঝাঁকুনি হবে, ভূমিকম্প হবে। আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে, সিংহায় মুঠ ফুৎকার দেওয়া হবে 2 বার। জুড়ে বলেন, কয়বার? আল্লাহ আদেশ করবেন ইসরাফিলকে, ইসরাফিল তুমি প্রথমবার সিংহায় ফুৎকার দিয়ে প্রথম দায়িত্ব কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফু মারবেন, প্রথম সিংহায় ফু মারার পরে কি হবে, অবস্থা তখন কেমন হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আর যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে, প্রথম সিংহার ফুৎকারে তখন যারা দুনিয়ায় বেঁচে থাকবে, আসমান সমূহ আর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যারা থাকবে, কানের পর্দা ফিটে গিয়ে বেহুশ হয়ে মানুষগুলো মরে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনার উদ্বোধন কিভাবে হবে শুনেন। প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে যারা তখন থাকবে সবাই তখন মরে যাবে, আসমান জমিন উলট পালট হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। যে সাগর আছে, সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, পাহাড়গুলো অবস্থা এমন হবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুলা তুলার মতো উড়ে যাবে। তুলা যেভাবে উড়ে যায়, বিশাল বিশাল পাহাড়গুলো আল্লাহ উপড়ায় ফেলবেন, পাহাড়গুলো উড়ে উড়ে যাবে। সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়ার পরে এমন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ অবস্থা শুরু হবে। এরপরে আল্লাহ 7 নম্বর আয়াতে বলেছেন তাতবাউহার রাদিফা, এরপরে দ্বিতীয় সিংহাধ্বনি দেওয়া হবে। সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, তখন কবরে থাকা মানুষগুলোকে কবর থেকে উঠায়া হাসরের মাঠে নিয়ে যিনি সমবেত করবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, ওই সময়টার কথা কি মানুষ জানে না? যখন কবর থেকে মানুষকে উঠানো হবে,
কবর খুলে দেওয়া হবে। কবর থেকে এবার আমি উঠবো, আপনি উঠবেন, আমরা সবাই উঠবো। কবর থেকে উঠে আমরা হাসরের মাঠে চলে যাব। হাসরের মাঠে যাওয়ার পরে কিছু মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। কিছু মানুষের অন্তর কেঁপে উঠবে, কলিজাটা কেঁপে উঠবে। কিছু মানুষের অন্তর কি কারণে কেঁপে উঠবে? কারণ যারা দুনিয়াতে পরকালকে বিশ্বাস করতো না, মরার পরে আবার জিন্দা করবেন কে, এটা যারা বিশ্বাস করতো না, উপলব্ধি না করে যারা নিজেদেরকে আল্লাহর গোলামির পথ থেকে বিচ্যুত করে শয়তানের গোলামি করেছে, হাসরের মাঠে কলিজাটা তখন কেঁপে উঠবে। হাসরের মাঠ এটা বড় বড় ভয়াবহ মাঠ, বড় সাংঘাতিক অবস্থা হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 দূর থেকে সূর্য তাপ দেয়, আমাদের সহ্য হয় না। তাও সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে। মজার একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, সূর্য পৃথিবী থেকে এই আপনাদের ভারুখালী থেকে যশোর প্রায় 70 কিলোমিটার, খুলনা কত কিলোমিটার? 60 কিলোমিটার, 65 কিলোমিটার। হ্যাঁ, ভারুখালী থেকে দুনিয়া থেকে সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার। এই সূর্যকে আপনারা খুব ছোট দেখেন, তাই না? সূর্য আসলে এত ছোট নয়। সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ, ইয়া আল্লাহ, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। যে কোনোদিন চেয়ারম্যান সাহেব ভারুখালীর বাহিরে যায় নাই, সে তো বাংলাদেশই জানে না কত বড়। আমরা তো আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের চক্কর দিয়ে ফেলছি। বাংলাদেশ খুব ছোট, আসলে অত বড় নয়। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে আরো 30 গুণ বড়। কানাডা, আমেরিকা বাংলাদেশের চেয়ে প্রায় 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া, বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। এইরকম পৃথিবীতে প্রায় 250 এর বেশি দেশ আছে। এটা মিলে পৃথিবী নয়। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, যেখানে মানুষের বসবাস, আর 3 ভাগ প্রশান্ত মহাসাগরের। আয়তন কত জানেন? 16,57,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ, বাড়িতে বললেন 16,57,00,000 বর্গ কিলোমিটার। বিশাল বিশাল 7টা মহাসাগর আছে। এই বিশাল জলরাশি, বিশাল এই পানির জগৎ আর মাটির জগৎ মিলে 4 ভাগের 1 ভাগ আর 3 ভাগ মিলে পৃথিবী। এই বিশাল পৃথিবীর চাইতে সূর্য আরো কত লক্ষ গুণ বড়। এখানে কি অপারেটর ভাই আছে নাকি? এই যে এগুলা লাগাইছে, এই যে লাইট আছে, এই লাইটগুলো কত পাওয়ারের? হয়তো 60-70 হবে না, ধরে নিলাম 100 আমরা। হ্যাঁ, এখন ধরে নেই 100। সূর্য এই যে এখন অন্ধকার, সকালবেলা পৃথিবীকে আলোকিত করবে একটা লাইট, সেটা হলো সানলাইট। এই সূর্য কত পাওয়ারের জানেন? আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে, এই সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে, তাপমাত্রা দেওয়া হয়েছে, সেটা হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। হ্যাঁ, এই একটা লাইট, এখানে আরো 8-10টা লাইট জ্বালালে আমার ঘাম বেরোবে। দেখবেন যারা স্টুডিওতে বসেছেন তারা জানেন, স্টুডিওতে বেশি বেশি লাইট যখন থাকে ঘাম বের হয় লাইটের আলোর কারণে। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার আলো সরাসরি দুনিয়াতে আসলে কিছু থাকতো? সব জ্বলে পুড়ে একদম কি হয়ে যেত? ছাই হয়ে যেত। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। মানে সূর্য যখন আলো ছাড়ে আসতে 8 মিনিট 10 মিনিট 8 মিনিট 10 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ। তাও সরাসরি আসে না, মাঝখানে আল্লাহ বাধা সৃষ্টি করেছেন। যারা সায়েন্সে পড়াশোনা করেন আপনারা জানেন, বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে। ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বিভিন্ন ফিল্টার আল্লাহ বায়ুমণ্ডলে স্থাপন করেছেন। সূর্যের সেই আলোগুলো সরাসরি আসে না, সেই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয়। ফিল্টারগুলোতে আলোগুলো বাধাপ্রাপ্ত হয়ে পিউরিফাই হয়ে ছেকে যতটুকু আলো আমাদের জন্য দরকার, ঠিক ততটুকু আলো আমাদেরকে আল্লাহ দান করে। 9,30,00,000 মাইল দূরের সেই সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে। অবস্থা কি হবে বুঝেন? জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে। মাথার এই চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো উতরাবে। কি করে কঠিন সেই অবস্থা আপনাদেরকে বোঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে,
গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো পিপাসায় এমন ভাবে কাতর হবে, জিহবাটা মুখ থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার। কঠিন সেই দিন। আল্লাহ বলছেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে হাসরের মাঠে যখন গুনাহগার পাপী তাপীরা উঠবে, এদের কলিজাটা তখন কেঁপে উঠবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মানুষদেরকে সতর্ক করেছেন, ওয়া আনদির হুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, লোকদেরকে আপনি সেই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিন পাপী তাপী গুনাহগার বেনামাজি অসভ্যরা পাপী তাপীরা ভীত বিহব্বল হলেও এক শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না। বলেছেন কি? আল্লাহ বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেছেন সেদিন ঈমানদারদের কোনো ভয় থাকবে না। ফেরেশতারা হাসরের মাঠে এসে ফেরেশতাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই, হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এটা হলো সেই দিন যে দিনে তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা যিনি করেছেন তিনি কে? এটা হলো সেই দিন, কোনো টেনশন নাই, অপেক্ষা করো, কিছুক্ষণ পর জান্নাতে তোমাদেরকে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কিন্তু যারা গুনাহগার পাপী তাপী কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফা, এই দিল কলিজাটা ভীত বিহব্বল হয়ে যাবে, ভয়ে কেঁপে উঠবে। আবসারুহা খাশিয়া। এরপরে আল্লাহ ৯ নম্বর আয়াতে বললেন লজ্জায় তাদের চক্ষুটা নত হয়ে যাবে। এরপরে তারা বলবে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। তারা বলবে আমরা কি আবার পূর্বের অবস্থায় ফিরে যাব নাকি? আইদা কুন্না ইযামান নাখিরা, মরার পরে তো আমাদের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মরার পরে তাহলে কি আবার আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে নাকি? আমরা যখন মরে যাব, কথাগুলো মন দিয়ে শোনেন, মরে যাওয়ার পরে আমাদের মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি সব যখন অবশিষ্ট থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামতের দিন সবগুলাকে আবার জোড়া লাগায়া হাসরের মাঠে নিয়ে যিনি জিন্দা করবেন তিনি কে? কিন্তু কাফের মুশরিকরা বলতো হাউ ইজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব? তারা বলতো ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান আইন্না লামাবউসুন। যখন আমরা মরে যাব, মরার পরে যখন মাটির সঙ্গে মিশে যাব, কি করে আবার আমাদের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া দেহগুলোকে আবার একত্রিত করে জিন্দা করা হবে? আমাদের তো এটা বুঝে আসে না। তারা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু আইদা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। তারা বলতো আমরা এবং আমাদের পূর্বপুরুষরা মরে যাওয়ার পরে কিভাবে আমাদেরকে জিন্দা করা হবে, এটা তো আমাদের মাথায় ধরে না। শোনেন শোনেন মুসলমানের সন্তান, এমন অনেক বহু মানুষ আছে যারা মরার পরে জীবিত হবেন, পুনরুজ্জীবন আবার দেওয়া হবে, এ ব্যাপারে সন্দেহ পোষণ করে আজকে আলোচনা শুনে যান, সব সন্দেহ দূর হয়ে যাবে। চলেন একটা কিচ্ছা দিয়ে, ঘটনা দিয়ে আমি শুরু করি। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো? ঘটনাটা বলবো? এই ঘটনাটা এসে কোরআনের ভিতরে, আর ঘটনাটা এসে যে আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভিতরে। কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াত থেকে এই ঘটনা বর্ণিত হয়েছে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, বেশ কিছু রায়াতে এসেছে। যার ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে তার নাম হলো উবাই বিন খালফ, তবে বেশিরভাগ রিওয়ায়াতে বলা হয়েছে তার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। ঘটনাটা শুনেন। আস ইবনে ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন। হাঁটতে 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 হঠাৎ করে তার চোখের সামনে কিছু জরাজীর্ণ হাড্ডি দেখলেন। জোরে বলেন, চোখের সামনে কি দেখলেন? হাড্ডি। কি দেখলেন? জরাজীর্ণ হাড়। জরাজীর্ণ সেই হাড়গুলো তিনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আমার হাতের দিকে তাকান,
এরকম আলতো করে তিনি যখন মুচড় দিলেন, দেখলেন জরাজীর্ণ হাড়গুলো একেবারে গুড়া গুড়া হয়ে গিয়েছে। তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো বা এখানে বেশ কিছুদিন আগে কারো লাশ পড়েছিল, এটা পচে গলে হাড্ডি গুড্ডি যখন অবশিষ্ট হয়েছে জরাজীর্ণ হয়ে গিয়েছে। জরাজীর্ণ হাড্ডিগুলো দুর্বল হয়ে যাওয়ায় আমি যখন হাত দিয়ে মুচড়ে দিয়েছি গুড়া গুড়া হয়ে গিয়েছে। তার মাথায় আসলো আমাদের কাছে যে দাওয়াত দেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বলেন আমরা মরে যাওয়ার পরে হাড্ডি মাংস সব নাকি জোড়া লাগাইয়া আবার জিন্দা করা হবে। এই যে আমি হাড্ডিগুলাকে ভেঙে গুড়া গুড়া করে ফেললাম, কি করে আবার এটাকে পুনরায় জিন্দা করা হবে? সে তখন এই হাড্ডি গুড্ডি গুলো নিয়ে গুড়া গুড়া গুলো নিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে কি বলল? আল্লাহ সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলছেন সে তার নিজের সৃষ্টি ভুলে গিয়েছে, আর আমার কাছে সে উপমা পেশ করে। অর্থাৎ আল্লাহ বলেছেন আমার হাবিবকে গিয়ে সে বলল, এই গুড়াগুলো হাড্ডির গুড়াগুলো দেখিয়ে বলল, সে প্রশ্ন করলো ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে বলল এই যে আমার হাতের মধ্যে হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে গিয়েছে, কে আবার এগুলোকে পূর্বের অবস্থায় ফিরাইয়া জিন্দা করবে? নবীজিকে যখন প্রশ্ন করলো, নবীজি তো কোনো উত্তর নিজে থেকে দেন না। নবীজিকে সব কথা বলান যিনি, তিনি কে? আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না। নবী তাই বলেন, আল্লাহ তার কাছে যা ওহী হিসাবে পাঠান। যখন নবীজিকে প্রশ্ন করা হলো কে এই গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরাইয়া নিয়ে হাড্ডি মাংস জোড়া লাগাইয়া মানুষকে জিন্দা করবেন, আল্লাহ তখন বললেন ও আমার হাবিব, আপনি তার কথার উত্তর এভাবে দেন, আপনি তাকে বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট থাকা যাবে না? থাকা যাবে? দেখেন উত্তরটা শুনেন আপনারা, কি উত্তর দিলেন। নবীজি বললেন, আল্লাহ বললেন নবী তারে উত্তর দেন, এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন যিনি, এখন আবার পুনরায় তাকে সৃষ্টি করতে পারবেন তিনি। আসেন একটা উদাহরণ দেই। আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন না? কথা বলেন, মোবাইল ব্যবহার করেন তো? আচ্ছা শুনেন, আপনাদের সাতক্ষীরায় মোবাইলের মিস্ত্রি মিকার আছে না? আপনারা মিস্ত্রি বলেন না মিকার বলেন? মিকা, ওকে ফাইন। মনে করেন আপনার ফোন নষ্ট হয়ে গেছে, আপনি সাতক্ষীরায় গেলেন, শহরে সদরে গেলেন, গিয়ে এক মিকারকে বলেন ভাই এই ফোনটা অন হয় না, অফ হয় না, কিছুই হচ্ছে না, দেখেন তো কি ঘটনা। মিস্ত্রি তখন এই মোবাইলটাকে কি করলো? খুললো, খুলে মোবাইলের ভেতরের সব পার্টস আলাদা আলাদা করে ফেললো। এখন আপনি তো মিকান না, আপনি ভাবতেছেন হায় 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 হায়, এই লোকটা দেখি মোবাইলের সব যন্ত্রাংশ খুলে ফেলেছে, সব আলাদা আলাদা করে ফেলেছে। দেখা যাচ্ছে এই মিকার যে মোবাইলের কাজ জানে, সব আলাদা 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 করার পরে তার কাম শেষ করে আবার সেগুলোকে পুনরায় জোড়া লাগাই দিয়ে আবার আগের অবস্থায় ফিট করতে পারে কিনা? আচ্ছা আপনারা যারা গাড়ি ব্যবহার করেন, যাদের ব্যক্তিগত গাড়ি আছে, আপনারা জানেন গাড়ি মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আমি ডেন্টিং বা পেইন্টিং এ দিয়ে দিলাম, তখন ডেন্টিং এ দেওয়ার পরে গাড়ি কি করে একদম পার্টস কি করে ফেলে? আলাদা করে ফেলে, ছুটায় ফেলে। বিমান দেখা যায় সব আলাদা আলাদা করে ফেলেছে। বিদেশ থেকে যে গাড়িগুলো আসে পার্টস গুলো আসে না, এরপরে এখানে এসে জোড়া লাগানো হয়। আবার দেখা যায় মিস্ত্রিরা সব খুলে ফেলে, আবার আলাদা আলাদা হওয়ার পরে সব আবার জোড়া লাগাইয়াও ফেলে। আচ্ছা বলেন তো, এই যে মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি? জ্ঞান কি আল্লাহ বেশি দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব অল্প জ্ঞান দিয়েছে। আল্লাহর কাছ থেকে অল্প জ্ঞান পেয়ে, এই অল্প জ্ঞান দিয়ে মানুষ যদি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি খুলে পার্টস আলাদা 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 করে ফেলার পরে এই অল্প জ্ঞান দিয়ে যদি মানুষ আবার রেগুলারে জোড়া লাগাই আবার আগের মতো ফিট করতে পারে, যে আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ বুঝি আমার দেহ আপনার দেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন আলাদা 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 হয়ে যাওয়ার পর শরীরের সব পার্টসগুলারে আবার একসাথে জোড়া দিয়া আবার কি আগের অবস্থায় সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ সেই কথাই বলছেন, নবী তারে বলেন এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন যিনি, পরের বারও সৃষ্টি করতে পারবেন তিনি। ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো?
ঘটনাটা বলবো? ইব্রাহিম নবীর সময়ের ঘটনা। কোন নবীর সময়ের ঘটনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো বিশেষ অতিথি, প্রধান অতিথি একটু পরে আছে, অপেক্ষা করেন। প্রধান অতিথি বুঝেন নাই, 65 ডেক খাবার আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 65 ডেক হলো প্রধান অতিথি, আমি হলাম বিশেষ অতিথি। খাবার দাবার তো আছে, তাই না? ইনশাআল্লাহ সবার হবে ইনশাআল্লাহ। সবাই বসেন। তো কোন নবীর সময়ের ঘটনা বলবো? জোরে বলেন, কোন নবী? ইব্রাহিম নবী একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন। দেখেন ঘটনাটা বানায় বলতেছি না, কোরআন শরীফ থেকে বলতেছি। এটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা এর 260 নম্বর আয়াতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন বললেন, ওগো রব, আপনি নাকি মরার পরে মরাকে আবার জীবিত বানিয়ে ফেলেন। ঘটনাটা কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার রবকে বললেন, রব আপনি নাকি মরাকে জীবিত করেন, কেমনে করেন আমারে দেখান তো। আল্লাহ তখন বললেন, আওয়ালাম তুমিন খলিল, তোমার কি বিশ্বাস হয় না আমি যে মরাকে জিন্দা বানাইতে পারি? তিনি বললেন, বিশ্বাস কেন হবে না, আপনার ক্ষমতায় আমি বিশ্বাস করি, আপনি পারবেন। আল্লাহ বললেন, তাহলে তুমি দেখতে চাও কেন? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে প্রশান্তি লাভ করার জন্য আমি দেখতে চাই কিভাবে আপনি মরাকে জিন্দা বানান। আল্লাহ আমারে দেখান। এখন নবী চেয়েছেন, নবী দোয়া করেছেন, আল্লাহ কি চাওয়াকে পূরণ না করে আল্লাহ কি ফেলে দিবেন? না। আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আমি মরার পরে আবার জিন্দা করতে পারি, তোমার চোখের সামনে আমি ঘটনাটা দেখাই। তিনি বললেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, 4টা পাখি তুমি লালন পালন করো। কয়টা পাখি? জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। ভাইয়েরা আপনারা কথা বন্ধ করবেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি লালন পালন করো, এরপরে কি করো? ফাসুরহুন্না ইলাইক, এগুলোকে তোমার প্রতি পুষ মানাও। দেখবেন অনেকে পাখি পালে না, পাখি পালে, আবার পাখি তার সাথে কথা কয়। টিয়া পাখি, ময়না পাখি, কত পাখি মানুষ পালে, যে পালে তার সাথে কি বলে? কথা বলে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম 4টা পাখি লালন পালন করো আর এগুলোকে তোমার প্রতি পুষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার এই 4টা পাখিকে নিজের হাতে জবাই করো। নিজের হাতে কি করো? জবাই করো। তিনি জবাই করলেন। এরপরে আল্লাহ বললেন, এই পাখির মাংস হাড্ডিগুলোকে টুকরা টুকরা পিস 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 করো। টুকরা টুকরা করলেন। এরপরে আল্লাহ বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবার এই হাড্ডি মাংসের টুকরাগুলোকে পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও। তিনি ছিটাইয়া দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এই পাখি লালন পালনের পরে তুমি নিজের হাতে জবাই করলে, জবাই করার পর এগুলোকে পিস পিস টুকরা টুকরা করে তুমি পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে। এটা তো মরে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, দেখো কিভাবে আমি এটাকে জিন্দা করি। এখন তুমি তোমার মুখ দিয়ে বলো যে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে আমার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসের পাখির সেই হাড্ডি মাংসের টুকরাগুলো জোড়া লেগে 4টা পাখি পূর্বের অবস্থায় ফিরে আসো। তিনি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ে যে হাড্ডি মাংসের টুকরাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেই হাড্ডি মাংসের টুকরাগুলো আবার জোড়া লেগে পাখির ডানাগুলো ডানার সাথে আবার লেগে পূর্বের অবস্থায় ফিরে পাখিগুলো উড়ে উড়ে ডানা ঝাপটায় ইব্রাহিম নবীর চোখের সামনে চলে আসলো। চোখের সামনে আল্লাহ ঘটনা ঘটাইছেন। সর্বশেষ আরো একটা ঘটনা বলবো, আপনাদের ধৈর্য থাকলে ঘটনাটা বলবো। এটা মুসা নবীর ঘটনা। কোন নবীর ঘটনা? মুসা নবীর নাম শুনছেন আপনারা? কেমন নবী? রাগটা বেশি না কম? আরে বাপ রে বাপ, এমন রাগ, ফেরাউনের বংশের একটার এক থাপ্পড় দিয়ে একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এমন লোক তিনি, শুধু ফেরাউনের বংশের একজনকে থাপ্পড় মারেন নাই, মালাকুল মুত্রে পর্যন্ত থাপড়াইছেন। আল্লাহু আকবার। মুসা নবী তিনি আল্লাহর সাথে অডিও করে কথা বলতেন, মানে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মুসা নবীর সাথে কথা বলেছেন কে? আল্লাহ। কথা বলতে বলতে একদিন লাগাই দিয়েছেন ভিডিও কল। তিনি বলেন, আল্লাহ সরাসরি দেখতাম। আল্লাহ বলেন, লান তারানি, কখনো নয়, দুর্বল এই চক্ষু দিয়ে দুনিয়াতে রবকে দেখা যাবে না, তবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে ইনশাআল্লাহ। মুসা নবীর সময় একটা ঘটনা ঘটেছে। সূরা বাকারার নাম শুনছেন না আপনারা? বাকারা অর্থ কি? গাভী।
এই সূরার নাম গাভী কেন, গরুর নামে সূরা কেন জানেন? গরুর একটা কিচ্চা এই সূরার ভেতরে আছে। ওই গরুর কিচ্চাকে কেন্দ্র করে সূরার নামও হয়েছে গরুর সূরা, গাভী সূরা। ওই ঘটনাটা শুনেন, ঘটনা বেশি লম্বা নয়, ছোট্ট ঘটনা বলবো। এই ঘটনাটা বর্ণিত হয়েছে সূরা বাকারার ৬৭ থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত। ঘটনাটা হলো এই, বনি ইসরাইলের এক ধনাঢ্য ব্যক্তি ছিল। লোকটার অনেক টাকা পয়সা ছিল, বহু ধন সম্পদ ছিল, কিন্তু লোকটার কোনো সন্তানাদি ছিল না। তার ভাতিজা চিন্তা করলো, আমার চাচার যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, আর আমার চাচার অঢেল ধন সম্পদ আছে, সুতরাং আমি যদি আমার চাচাকে খুন করতে পারি, আমার চাচা মরে গেলে চাচার সব সম্পদের ওয়ারিশ অটোমেটিক আমি হয়ে যাব। ভাতিজা এবার তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাচার বাড়িতে গভীর রাতে ঢুকলো। চাচার বাড়িতে গভীর রাতে ঢোকার পরে তার নিজের চাচাকে নিজের হাতে খুন করলো। খুন করার পরে চিন্তা করলো, এই খুনের দায়ভার অন্য মানুষদের ঘাড়ের উপরে চাপিয়ে দেই। এই জন্য ভাতিজার নিজের